আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব অব্যয়ভাব সমাস। এর আগে আমরা সমাসের যে 5টি প্রকার আছে সেটি আমরা শিখেছি। আজকে 6 নম্বর যে সমাস আছে, যে প্রকারভেদ অব্যয়ভাব সমাস, সেটা আমরা আজকে শিখব। তো অব্যয়ভাব সমাস কাকে বলে, এটা বলতে গেলে অনেক কিছুই আছে, অনেক বড় কাহিনী। আমি একদম শর্টকাটে দিয়েছি, আর এইটা শিখলেই মোটামুটি হয়ে যাবে। এবং এর বাইরে সাধারণত অব্যয়ভাব সমাস থেকে কিছু আসে না। মানে এখানে এক কথায় হচ্ছে সকল উপসর্গই অব্যয়ভাব সমাস, সকল উপসর্গই। এখন আপনারা যারা উপসর্গ পারেন না বা জানেন না, একদম গভীরভাবে জানার দরকার নাই। আপনারা বাংলা উপসর্গ এবং তৎসম ফার্সি আছে এবং আরবি 4টি আছে, এই উপসর্গগুলো শিখলেই যথেষ্ট। এটা আমি লাস্টে দিয়ে দিয়েছি, দেখবেন এখানে কিছু উদাহরণ দিয়েছি, আমি দেখাই। যেমন কণ্ঠের সমীপে উপকণ্ঠ, এই যে এটা একটা কিন্তু আপনার উপসর্গ। ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে, যে প্রতি একটা উপসর্গ। পা থেকে মাথা পর্যন্ত, আপাদ মস্তক, এই যে শব্দটা, এটা একটা কি আপনার উপসর্গ। তারপর পশ্চাৎগমন মানে অনুগমন, এই যে এটা কি একটা এটা আপনার একটা উপসর্গ। তো মেন কথা হচ্ছে আপনার যদি উপসর্গ পারেন না, বা উপসর্গ পারলেই আপনার হয়ে যাবে। কারণ আপনার সাধারণত ব্যাস বাক্য তো থাকে না পরীক্ষার মধ্যে, আপনার পরীক্ষার মধ্যে থাকবে এই সমাস বা সমস্ত যে পদটা আছে এটা থাকবে আপনার। তো আমরা যদি একটু দেখে নিই যে উপসর্গগুলো কী কী উপসর্গ আছে। উপসর্গ মূলত 3 প্রকার: বাংলা, তৎসম এবং বিদেশি। বাংলা উপসর্গগুলো মোট 21টি। এটা অনেকেই ছন্দ দিয়ে পড়ায় বা নানাভাবে পড়ায়। আমি মনে করি যে ছন্দ পড়ে আপনি যেভাবে মানে মুখস্থ করে রাখতে পারবেন, তার চেয়ে তাড়াতাড়ি মুখস্থ করতে পারবেন যদি এইভাবে পড়েন। অঘা, অজ, অনা, আর, আন, আব, ইতি, উন, কত, কুনি, পাতি, বি, ভর, রাম, সা, সু, হা। এরপর তৎসম উপসর্গ যদি বলি 20টি: পরা, অপ, সম, নি, অনু, অপ, নির, দুর্বি, অদিশু, উদ, পরিপতি, অতি, অভি, অপি, অভি, উপ, এই হচ্ছে আপনার 20টা তৎসম উপসর্গ। এরপর আপনার ফার্সিতে রয়েছে 10টি উপসর্গ: কারদর, না, নিমফি, বদবেবর, বকম। এরপর হচ্ছে আপনার আরবিতেও 4টি উপসর্গ দেখা যায়: আম, কাশলাগর। ইংরেজিতে 4টি উপসর্গ দেখা যায়: ফুল হাব, হেড সাব। এই কয়েকটা মোটামুটি উপসর্গ দেখা যায়। এই কয়েকটা উপসর্গ মুখস্থ করলেই যথেষ্ট। আর এগুলো কিন্তু শব্দের শুরুতে থাকবে, আর থাকলেই সেটাই হচ্ছে আপনার কি, অবশ্যই অব্যয়ভাব সমাস। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ছিল এতটুকুই। এরপর কোন টপিকের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।